আজকে বিপ্লব চ্যাটার্জি এবং রঞ্জিত মল্লিককে নিয়ে যে কথাটি বলবো তা শুনে আপনারা চমকে যাবেন। তাদের শত্রু থেকে বন্ধু হয়ে ওঠার গল্প। হ্যাঁ, কথাটা শোনা হলেও বাস্তব গল্প। শোনা যায় একসময় বিপ্লব চ্যাটার্জি যে শুটিংয়ে থাকে সেই ফ্লোরে রঞ্জিত মল্লিক নাকি থাকতো না, কারণ বিপ্লব চ্যাটার্জি নাকি এমন কিছু কথা বলতো যেগুলো রঞ্জিত মল্লিকের খুব খারাপ লাগতো। একটা সময়ের পর দুজনের মৌখিকভাবে দেখা এবং একেবারে তুমুল ঝগড়া বেঁধে যায়, কিন্তু সেই ঝগড়ার পর কী যে তাদের মধ্যে এমন বন্ধুত্ব তৈরি হলো, তারা আজও একে অপরের খোঁজ নেয়। বিপ্লব চ্যাটার্জি ফোন করে জিজ্ঞাসা করেন, রঞ্জু কেমন আছিস? রঞ্জিত মল্লিক ফোন করে জিজ্ঞাসা করে, বিপ্লবদা কেমন আছো? খুব অল্প সময়ে তাদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়াঝাটি হয়েছিল। আবার তারপর তাদের মধ্যে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় যে তারা একে অপরকে না দেখে না ফোনে কথা বলে থাকতে পারত না। সম্প্রতি একটা ভিডিওতে ভাইরাল হয়েছেন বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জি এসেছিলেন একটি পুরস্কার মঞ্চে, আর সেই মঞ্চে বিপ্লব চ্যাটার্জির পাশে বসেছিলেন রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক বিপ্লব চ্যাটার্জির পায়ে প্রণাম করে বলেছিলেন, বিপ্লব কাকু কেমন আছেন? বিপ্লব চ্যাটার্জি আশীর্বাদ দিয়ে বললেন, ভালো আছি। তারপর কোয়েল মল্লিক মুখে হাসি নিয়ে বললেন, আমি ছোটবেলায় খুব কনফিউজ ছিলাম বাবার গোঁপ নিয়ে। কোনো সিনেমায় দেখতাম বাবার গোঁপ নেই, আবার তার পরে সিনেমায় দেখি বাবার গোঁপ আছে। আমি বিপ্লব কাকুকে একটা ফ্লোরে জিজ্ঞাসা করেছিলাম, বিপ্লব কাকু বাবার গোঁপ একবার থাকে না কেন? বিপ্লব কাকু হেসে আমাকে বলেছিল, এটা ফলস গোঁপ। আসলে আমার বাবার কখনোই গোঁপ থাকে না, কারণ কখন কোন সিনেমাতে গোঁপ রাখতে হবে আর কখন কোন সিনেমাতে গোঁপ রাখতে হবে না, তাতে পড়ে গোঁপ দাড়ি পুরো ক্লিন থাকতো। হ্যাঁ, এমনই সুসম্পর্ক বিপ্লব চ্যাটার্জি ও কোয়েল মল্লিকের মধ্যে আমরা প্রত্যেকেই দেখতে পেয়েছি। কিন্তু যে কথাটি অজানা রয়ে গেছে ইন্ডাস্ট্রির বাইরে, সেটি হলো বিপ্লব চ্যাটার্জি ও রঞ্জিত মল্লিকের একটা সময় তুমুল বিবাদ ছিল। হ্যাঁ, বিপ্লব চ্যাটার্জি ভিলেনের অভিনয় করে যথেষ্ট পপুলারিটি পেয়েছে, আর অপরদিকে রঞ্জিত মল্লিক বিদ্রোহী এবং প্রতিবাদী হিরো, পার্শ্ব চরিত্র দাদা, কাকা এবং মামা চরিত্রেও তিনি জয়লাভ করেন। হ্যাঁ, একটা সময় তিনাকে আমরা হিরো চরিত্রেও দেখেছি। পরবর্তীতে তিনি হিরো থেকে সরে গিয়ে হয়ে উঠলেন একজন প্রতিবাদী, বিপ্লবী, বিদ্রোহী হিরো। তিনি ছাড়া সিনেমা হিট হতো না। যে সিনেমাতে রঞ্জিত মল্লিক থাকতো সেই সিনেমা বলে বলে হিট হতো। পরিচালকরা, প্রডিউসাররা রঞ্জিত মল্লিকের কাছে দিন রাত বসে থাকতো তার সিনেমার ডেট নেওয়ার। হ্যাঁ, এমনই একটা সময় গিয়েছে রঞ্জিত মল্লিক মানেই সিনেমা হিট। এই তো সম্প্রতি অঙ্কুশের সঙ্গে একটি সিনেমায় দেখা গিয়েছে, সোহমের সঙ্গে দেখা গিয়েছে, নিজের মেয়ে কোয়েল মল্লিকের সঙ্গেও স্বার্থপর করল। ফলে আগের মতো সেই স্বর্ণযুগ না ফিরতে পারলেও এখনও দর্শক মনে করে যে সিনেমাতে রঞ্জিত মল্লিক থাকবে সেই সিনেমা হিট। বিপ্লব চ্যাটার্জিকে সিনেমা থেকে হারিয়েছি রাজনৈতিক শিকার বলে তিনি মনে করেন রাজনৈতিক শিকারে তিনি সিনেমা থেকে খুব একটা সুযোগ পায় না, কিংবা সিরিয়ালে ডাক পায় না। শেষের দিকে যদিও সিরিয়ালে ডাক পেয়েছিল, তিনি অ্যাকসেপ্ট করেনি। তিনি বলেন, আজকালকার দিনে যারা সিরিয়াল করছে, যারা অভিনয় করছে, এরা কেউ অভিনয় জানে না, এরা অভিনয় মনের মতো করে করতে পারে না, এরা অভিনয়ের মধ্যে প্রাণ দিতে পারে না, এরা এখন রিলস এবং সোশ্যাল মিডিয়ার নায়ক, ফলে এদেরকে অভিনয় করতে হয় না, এদের ফলোয়ার্স আর ভিউসের জন্য আজকে হিরো। ফলে রঞ্জিত মল্লিক এখনও ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বিপ্লব চ্যাটার্জি বহুদিন আগে থেকে কাজ ছেড়ে দিয়েছে বললেই চলে, বা ডাক পাননি। হ্যালো বন্ধুরা, টিএনবি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শুভ সন্ধ্যা। কেমন লাগলো আমাদের এই অজানা তথ্য? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকবেন। আগামী দিনে আরও অনেক গল্প নিয়ে আসবো যা আপনারা জানেন কিংবা জানেন না।